বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। এটি এলজিডির আওতাধীন একটি আর্থ ভলিউম ক্যালকুলেশন সফটওয়্যার। এটিকে সংক্ষেপে ইভিসিএস বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটারের স্টার্ট বাটন থেকে ইভিসিএসে ক্লিক করে ইভিসিএসে ঢুকলাম। এখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমরা এখানে ইউজার নেমে অ্যাডমিন এবং পাসওয়ার্ডে অ্যাডমিন দিয়ে লগ অন করলাম। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। এরপর আমার এখানে কিছু ডাটা চাবে, ফিনান্সিয়াল ইয়ার চাবে, ফিনান্সিয়াল ইয়ারের রেট চাবে, তারপর ডিভিশন, আমার রাজশাহী ডিভিশন, আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম। আমার ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম, উপজেলা কুড়িগ্রাম সদর এবং প্রজেক্ট নেই। আপনাদের যদি কোনো প্রজেক্টের আওতায় থাকে সে প্রজেক্টের নাম দিবেন। এরপর আমাদের কুড়িগ্রামের বেঞ্চমার্ক 2.3 বসাই দিলাম। এরপর রিমার্কসে আমরা আর্থ ফিলিং বসাই দিলাম। তারপর আমাদের একটি নতুন স্কিম কোড চালু হয়ে গেল। এরপর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা ডেট দিয়ে দিবেন, রোড আইডি থাকলে সেগুলো দিয়ে দিবেন এবং রাস্তাটি কোন পর্যায়ে, উপজেলা নাকি ইউনিয়ন পরিষদ, সেটি সিলেক্ট করে দেবেন। এরপর ডান দিকে কিছু ডাটা দিতে হবে, অর্থাৎ আপনার রাস্তাটির নাম। এখানে দেখতে পাচ্ছেন রিহ্যাবিলিটেশন অফ বিসি রোড ফ্রম বেলগাছা টু ফরকেরহাট রোড দেয়া আছে। রাস্তার টপ উইথ 10 ফিট অর্থাৎ 3.05 দেয়া আছে। এরপর টার্ফিং লেন, এরপর মাটির ধরন, এগুলো সিলেক্ট করে দিতে হবে এবং রিমার্কে আর্থ ফিলিং লিখে দিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় গিয়ে ফিজিক্যালি থিওডোলাইটের সাহায্যে যে আমরা মানগুলো পেয়েছি, স্টাফ রিডিংগুলো 0 মিটারে, 30 মিটারে, 60 মিটারে এবং 100 মিটারে, এগুলোই আমরা সাধারণত এখানে ইনপুট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেইনে 0 বসিয়েছি, তারপর আমরা বিআর বিফোর রিডিং, এইচওআই হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এফআর ফরওয়ার্ড রিডিং বসিয়েছি। এখন 30 মিটারের জন্য আমরা আবার বিফোর রিডিং, হাইট অফ ইনস্ট্রুমেন্ট এবং ফরওয়ার্ড রিডিং বসাবো এবং আমরা মেশিন থেকে যে লেফটের দিকে L1 L2 L3 এবং R1 R2 R3 দেখতে পাচ্ছেন, 5 মিটার, 10 মিটার, 15 মিটার পর পর আমরা ডান দিকে এবং বাম দিকে যে রিডিংগুলো নিয়েছি সেগুলো বসালাম। 30-এর পর আমরা এখন 60 মিটারের জন্য বসাবো। 60 মিটারের জন্যও একই, 5 মিটার, 10 মিটার, 15 মিটার পর পর ডান দিকে এবং বাম দিকে আমরা স্টাফ রিডিংগুলো বসিয়েছি। এরপর এগুলো আমরা সেভ করব এবং অ্যাড বাটনে ক্লিক করব। প্রত্যেকটা চেইনে আমরা সেভ করব এবং অ্যাড বাটনে ক্লিক করব। এখানে দেখেন 160 মিটার আসছে, কিন্তু আমাদের প্রয়োজন 100 মিটার। এজন্য আমরা 100 মিটারে পুনরায় বিফোর রিডিং, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ফরওয়ার্ড রিডিং এবং 5 মিটার ডানে বামে, 10 মিটার ডানে বামে, 15 মিটার ডানে বামে আমরা রিডিংগুলো বসিয়েছি। আবার সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা কম্পিউটে ক্লিক করব। কম্পিউটে ক্লিক করার পর কম্পিউট প্রি ওয়ার্ক সিলেক্ট করব। তারপর আমরা রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে আমরা সর্বপ্রথম ক্রস সেকশনটা দেখব। ক্রস সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4টা মান রয়েছে, অর্থাৎ 0 মিটারের জন্য, 30 মিটারের জন্য, 60 মিটারের জন্য এবং 100 মিটারের জন্য। আমরা এখন মানগুলো দেখতে পাচ্ছি। প্রি ওয়ার্ক ক্রস সেকশন 60 মিটারের জন্য। এখন সর্বশেষ 100 মিটারের জন্য আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন হাইট দেওয়া আছে, প্রি ওয়ার্ক সেকশন এরিয়া দেওয়া আছে, ডিজাইন এরিয়া দেওয়া আছে, নেট ডিজাইন এরিয়া দেওয়া আছে। অর্থাৎ এত চেইনেজ থেকে এত চেইনেজে আমার এত স্কোয়ার মিটার মাটির প্রয়োজন। এর সঙ্গে হাইটটা গুণ দিলেই আমরা ভলিউম পাবো। এখন আমরা লঙ্গিটিউডিনাল প্রোফাইল পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাস্তাটি কিভাবে স্লোপে আমাদের মাটির সঙ্গে মিশে যাবে, সেই স্লোপটা এখানে দেয়া আছে। এরপর আমরা সামারি শিট দেখব যে এখানে কতটুকু আমার মাটি লাগবে। অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন নেট বেসিক আর্থ ভলিউম, এক্সট্রা আর্থ ভলিউম, কাটিং আর্থ ভলিউম, আর্থ উইদাউট কাটিং। আসলে আমাদের এখানে কাটিং নেই, আমাদের এখানে ফিলিং, এজন্য কাটিংগুলো এখানে সব 0 আসছে। টোটাল আর্থ ভলিউম আপনারা এখানে দেখতে পাচ্ছেন 503.45 ঘনমিটার। আমাদের এখানে আর্থ ফিলিং ছাড়া অন্য কোনো আইটেম না থাকে সেগুলো 0 আসছে। এরপর আমরা পুনরায় রিপোর্টে গিয়ে লেভেল বুকে ক্লিক করব।
অর্থাৎ যে লেভেল বুক আমরা ফিল্ডে পেয়েছি 0 মিটার, 30 মিটার, 60 মিটার এবং 100 মিটারের জন্য সেই রিডিংগুলো আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের ফিল্ডের ডাটাগুলো মিলিয়ে দেখতে পারবো। যদি কোনো মান আমার ভুল হয়ে থাকে আমি পুনরায় গিয়ে সেটি সংশোধন করে আবার এই মাপগুলো দেখতে পারবো। এখানে আমরা সব কিছুর সামারি দেখতে পারবো। এবার আমরা অপশন থেকে গ্রাফে ক্লিক করব। গ্রাফে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লাল ডট অংশটি হচ্ছে আমার এক্সিস্টিং রাস্তার বেড। আর আমাদের কালো বর্ডার করা যেটা সেটা হচ্ছে প্রপোজড। অর্থাৎ এক্সিস্টিং থেকে আমাদের প্রপোজডে এইভাবে যেতে হলে আমার 503.43 ঘনমিটার মাটি লাগবে। এরপর আমরা এক্সিট বাটনে ক্লিক করে বের হয়ে আসব। শেষ পর্যন্ত দেখার জন্য, সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।